সূরাতুল ফাতিহা পাঠ করে ৩টি লেবু পাতার উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। কেন বলেছি আশ্চর্য হয়ে যাবেন? সূরাতুল ফাতিহা জানে না এমন কোনো মুসলমান পৃথিবীতে খুবই কম, পৃথিবীতে পাওয়া যাবে না। তো সূরাতুল ফাতিহা আমরা যারা মুসলমান দাবি করি, যারা মুসলমানের সন্তান, যারা মুসলিম হিসাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, অবশ্যই সূরাতুল ফাতিহা জানি। এই সূরার মাধ্যমে যে আল্লাহ তাআলা আপনার এত বড় একটা আমলকে করার তৌফিক দান করবে এবং সে অনুপাতে অসুস্থতা থেকে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনাকে সুস্থ করে দিবে, আপনি অবাক হয়ে যাবেন যে আপনার প্রত্যেক দিন এই সমস্যাটা হতে পারে, যার জন্য আপনি পাওয়ারফুল ডাক্তার থেকে, ফার্মেসি থেকে আপনি ওষুধ সেবন করেন অথবা ট্যাবলেট খান, বড়ি খান, পাওয়ারফুল 100 পাওয়ার, 250 পাওয়ার, 150 পাওয়ার ইত্যাদি, এমনকি 400 পাওয়ার পর্যন্ত বড়ি খেয়ে আপনি ইচ্ছামতে ঘুমান, যাতে করে আপনার ঘুম আসে, ঘুমান ওই রোগ থেকে নিরাপদে থাকার জন্য। কিন্তু আর এগুলো করতে হবে না আপনাকে। জাস্ট সূরাতুল ফাতিহা মাত্র 7 বার পাঠ করবেন আর লেবু পাতার মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই পবিত্র সূরার বরকতে আপনার সেই কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। যে রোগে আক্রান্ত হয়ে আপনি পাওয়ারফুল বড়ি খেয়ে আপনি ঘুমাতে হবে, সেই বিষয়টা আজকে আপনাকে জানাবো। ধৈর্যের সাথে যদি এই ভিডিওটি এখন থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার মাধ্যমে ইনশাল্লাহ সম্ভব হবে আমলটি করে সফলতা পাবেন ইনশাল্লাহ। তো আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে 3টি লেবু পাতা নিতে হবে। 3টি লেবু পাতা আপনাকে সংগ্রহ করতে হবে, যাতে করে ওই লেবু পাতা কোনো পোকা মাকড়ে খেয়ে না থাকে। খুব ভালো, সুন্দর, পরিষ্কার, একবারে কড়া পাতাও না, আবার একবারে বৃদ্ধ পাতাও না, মাঝামাঝি যে পাতাগুলো আছে এখান থেকে আপনি 3টি লেবু পাতা সংগ্রহ করে আনবেন, একটি গাছ থেকে নিয়ে আসবেন। তারপরে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা হচ্ছে এই আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। আর পবিত্রতা অর্জন করে এই আমলটি করার জন্য আপনি পবিত্র যে কোনো একটা স্থানে বসবেন, অথবা যেভাবেই আপনি পবিত্র স্থানে বসবেন, বিছানাতে বসবেন, বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আমি যে ইস্তেগফার পাঠ করছি আপনি চেষ্টা করবেন এই ইস্তেগফারই পড়ে নিতে। যদি না পারেন তাহলে সম্ভব হলে আপনি যা পারেন সেটি পড়ে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার যখন পড়া হয়ে যাবে তখন আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে মহাব্বত নিয়ে, অন্তরে দরদ নিয়ে প্রিয় নবীর উপরে আপনি মাত্র 3 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি আমার মহাব্বত তার অন্তরে নিয়ে মাত্র 1 বার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টা রহমত দান করেন, 10টা রহমতের চাদর দিয়ে তাকে বেষ্টন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে
10টা বড় বড় গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিবে। ওই দিন তার সকল নিরাপত্তার জন্য মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যে ফেরেশতা তাকে হেফাজত করবে, তাকে সাহায্য করবে বিপদে আপদে। সুবহানাল্লাহ। এরপরে আপনার কাজ হচ্ছে এই 3টি লেবু পাতা আপনার হাতে নেবেন। আপনার হাতে নিয়ে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যে সূরার নাম হচ্ছে উম্মুল কোরআন, মানে কোরআনের মা, আর শিফা, সমস্ত রোগের মহা ঔষধ অথবা শিফা দানকারী। সুবহানাল্লাহ। তো এই সূরার 14টি নাম রহিয়াছে। সুবহানাল্লাহ। এই সূরাটি এতই গুরুত্বপূর্ণ, তো আমার সাথে আপনারা পড়বেন, আর যদি না পড়েন তাহলে মনোযোগের সাথে শুনবেন, আর আমি সূরা পাঠ করে কি করছি সেটা দেখবেন। আপনি এই সূরাটাকে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম এর সঙ্গে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত মিলিতভাবে, যেমন আমি পড়ছি আপনারা খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে পাঠ করবেন। তো আমি শুরু করছি, একটু খেয়াল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এইরকম ভাবে সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, তখন 3টি লেবু পাতার উপর আপনি একটি ফু দিয়ে দিবেন, যেন 3টা লেবু পাতার গায়ে আপনার ফু লেগে যায়। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে ওই 3টি লেবু পাতার গায়ে আরো একটি ফু দিয়ে দিবেন। এরকম ভাবে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আর 7টি ফু এই 3টি লেবু পাতার উপর দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এরপরে আপনাকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এখানে যে কোনো দুরূদ আপনি পড়ে নিতে পারেন, ছোট্ট একটি দুরূদ এটাও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই 3টি লেবু পাতার গায়ে আপনি 2টি ফু দিয়ে দিবেন। এই 9টি ফুর মাধ্যমে এই 3টি লেবু পাতা আপনি পরে নেবেন। এখন কাজ হচ্ছে এই লেবু পাতা আপনি কি করবেন। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে, যেটা আপনার অজানা থাকবে, আর সেই নেক, সেই সওয়াব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড় করাবে। আপনি দেখে অবাক হয়ে যাবেন যে আল্লাহ, এই বিশাল নেকের ভান্ডার এগুলো কার? আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি জানো না, তুমি যে একটা নেককার ভিডিও, একটা সঠিক ভিডিও, একটা কোরআনের ভিডিও তুমি প্রচার করেছিলে শেয়ারের মাধ্যমে, সেই সওয়াব আজকে তোমার আমলনামার মধ্যে আসছে। তারা এই আমল দেখেছে, সূরা ফাতিহা শুনেছে, তারা আমল করেছে, আর তারা উপকৃত হয়েছে, অন্তর থেকে দোয়া দিয়েছে, প্লাস একটি কোরআনের হরফ পড়লে 10টা নেক হয়। এই সুযোগ তুমি করে দিয়েছো, সেজন্যই এই নেকের ভান্ডার আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে চিন্তা করে দেখেন আপনি কিভাবে নেক কামাই করতে পারেন। আমাদের তো সেই চিন্তা থাকে না, আমাদের মনের মধ্যে কৃপণতা চলে আসে যে এটা শেয়ার করে দিতাম, এই ভিউ পাইবে,
সে তো ভিউ ব্যবসা করতেছে, এরকম বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যারা এই সমস্ত কথা বলেন, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক। এটা ইসলামিক ভিডিও, এটা ভিউ ব্যবসা নয়, এটা সওয়াবের নিয়তে আপনার কাছে প্রচার করা হলো, আপনি সওয়াবের নিয়তে প্রচার করুন, আল্লাহ তাআলা এর মাইনা আপনাকে দিবে। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই যে এই 3টি লেবু পাতা আমরা কি করব। এই 3টি লেবু পাতার জন্য আপনি 3 কাপ পানি সংগ্রহ করবেন। 3 কাপ, যেই কাপ দিয়ে আমরা পানি খাই অথবা তার চাইতে একটু বড় পরিমাণের কাপ আছে, ওই কাপ দিয়ে আপনি 3 কাপ পানি একটি পাতিলে রাখবেন। পরিষ্কার একটি পাতিলের মধ্যে রেখে এই 3টি লেবু পাতা ওই পানির মধ্যে দিয়ে দিবেন। এরপরে এটাকে গরম করবেন, ফুটন্ত করবেন পানিটা। এই পানি ফুটন্ত করার পরে চুলার থেকে নামিয়ে আপনি এটাকে ঠান্ডা করে নেবেন। এরপর ভালোভাবে ছেঁকে 1 গ্লাস পানি আপনার হাতে নেবেন, নিয়ে আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 1 গ্লাস পানি 3 শ্বাসে পান করবেন সুন্নত তরিকায়। এতে করে মহান আল্লাহ তাআলা আপনার যেই শারীরিক যেই দুর্বলতা অথবা আপনার মাথা ব্যথা, আধা মাথা ব্যথা করে যে মাথা ব্যথার দরুন আপনি হাঁটতে পারেন না, খাইতে পারেন না, সঠিকভাবে ঘুমাইতে পারেন না, যার দরুন পাওয়ারফুল ঘুমের বড়ি খেয়ে আপনাকে ঘুমাতে হয় ব্যথার কারণে, আপনি যদি এই আমলটি করে 1 গ্লাস পানি খেতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার মাইগ্রেন যে সমস্যা আছে এটা দূর করে দিবে, মাথা ব্যথা ভালো করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই আমল করার তৌফিক দান করুক, আমিন। সবাই ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।